রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি রনিতা, রাধিকা মাধবের সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটা খুব স্পেশাল, কারণ আজকে আমি বানিয়ে কী করে আমার গোপাল ও রাধারানীদের সঙ্গে রামনবমী উৎসব পালন করলাম সেটাই কিন্তু তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব। রামনবমী হচ্ছে শ্রীরামচন্দ্রের জন্ম উৎসব। তো সব থেকে প্রথমে দেখো, তো সেবা করতে করতে কারেন্ট চলে গেছিলো, তারপর আবার চলে এলো। তো ওদেরকে কিন্তু আমি সুন্দর ঠান্ডা ঠান্ডা কর্পূরওয়ালা জল, মানে জলের মধ্যে কর্পূর মিশিয়েছি। আর আজকে স্নান করাবো অষ্টগন্ধ কুমকুম তিলক, যেটাতে আমি ওদের স্নান করাই, তাতে কিন্তু ওদের স্কিনটা খুব চকচকে করে আর ওদের বেশ শীতলতাও কিন্তু মেলে। তো দেখো, এই যে সুন্দর করে অষ্টগন্ধ কুমকুম তিলক জলের সাথে গুলে ওদের পুরো গায়ে কিন্তু সুন্দর করে মাখিয়ে দেবো এবং সেভাবে সুন্দর করে স্নান করাবো। তো এইটা কিন্তু একটা রহস্য বলতে পারো, আমার গোপালরা কেন চকচকে থাকে সব সময়। মোটেই আমার গোপালরা, রাধারানীরা কখনোই কালো হয় না। তো একটুখানি যেই দেখি আমি শাইন কমে যাচ্ছে, সেই আমি সঙ্গে সঙ্গে এই কুমকুম তিলক দিয়ে স্নান করিয়ে দিয়ে, দেখো হালকা হাতে ডোলে জাস্ট জল দিয়ে স্নান করিয়ে দেবো, তাতেই কিন্তু একদম চকচক চকচক করবে আমাদের গোপাল সোনারা বা যে কোনো দেবদেবীর বিগ্রহ। আর দেখো, প্রথমেই আমি স্নান করিয়ে নিচ্ছি আমার মাধবকে আর মাখনকে। আর রাধারানীদের স্নান আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম না, শুধুমাত্র মাধব আর মাখনেরই শেয়ার করলাম। তো আজকে আমার ছোট্ট মাখন সোনাকে আমি রামলালা হিসেবে শৃঙ্গার করিয়ে রামলালা হিসেবে আমি আজকে পুজো করব। তো চলো, আমাদের রামলালার কিন্তু আজকে এখন স্নান হয়ে গেছে, এখন পালা হচ্ছে সাজুগুজু করার। আর শ্রী রামচন্দ্র সাজবে সেহেতু কিন্তু আমার রামলালা ধুতি পরবে। তো দেখো, এই ধুতিটা আমি বার করে নিয়েছি, কত সুন্দর না দেখতে ধুতিটা, রেড কালারের। তো এটা এই বছর জন্মাষ্টমীর পোশাক, মানে আগের বছর, গত বছর জন্মাষ্টমীর পোশাক। তো দেখো, এবার আমি সুন্দর করে সাজুগুজু করিয়ে দেবো। আর প্রচণ্ড গরম পড়েছে, যার জন্য কিন্তু ওপরের জামা কুর্তা যাই বলো পাঞ্জাবি, সেটা কিন্তু পরাবো না। আজকে ওকে জাস্ট পরাবো ওর একটা পাটকা বা যেটা ওড়না, দেখো এরকম নিটের ওপর বানানো, যেটা পরলেও খুব আরাম আর নিট দিয়ে হাওয়াও আসবে আর খুব সুন্দর এবং গর্জিয়াস একটা লুক কিন্তু ক্যারি করছে। এরপর ওকে আজকে শৃঙ্গার করাবো এই স্টোনের সব জুয়েলারিগুলো দিয়ে, কারণ যে গোল্ড প্লেটের জুয়েলারিগুলো ওটা দিয়ে একবার অলরেডি ওকে রামলালা সাজিয়েছিলাম যেদিন রাম মন্দিরের স্থাপন হয়েছিল। আর আজকে ওকে পরিয়ে দেবো হচ্ছে স্টোন জুয়েলারি। আর গোল্ড প্লেটের জুয়েলারিগুলো এই মুহূর্তে আমাদের এ বাড়িতে নেই, মানে এ বাড়িতে তো ভাড়া রয়েছে। তো আমাদের যে নিজেদের বাড়ি তৈরি হয়েছে, সেই বাড়িতে ওদের অনেক কিছু জিনিসপত্র আমি অলরেডি নিয়ে যেতে শুরু করে দিয়েছি, তো ওখানেই চলে গেছে। আর দেখো, স্টোনের মালার মধ্যে একটা লং হার পরালাম, এবার একটা চৌকার মালা পরিয়ে দিচ্ছি, বেশ বড় বড় লাগে দুটো মালা পরালে কিন্তু। আর দেখো ওকে কতটা সুন্দর লাগছে আমাদের ছোট্ট মিষ্টি রামলালা। তো রামলালা তো অলমোস্ট রেডি, এরপর রামলালাকে পরিয়ে দেবো ওর ব্যাঙ্গলস। তো যেহেতু দোয়াপারে শ্রীকৃষ্ণ সেই কিন্তু তেতায় ছিলেন শ্রী রামচন্দ্র, তাই একই রূপ শ্রীনারায়ণের অবতার। তো তোমাদের যাদের কাছে রাম বিগ্রহ আছে বা শ্রীরামচন্দ্রের ছবি আছে, অবশ্যই সেটাই হয়তো তোমরা পুজো করেছো। আর যেহেতু আমার কাছে নেই, তাই আমার গোপাল সোনাকেই আমি রামলালা হিসেবে শৃঙ্গার করিয়ে সুন্দর করে আমি কিন্তু ওদের পুজোটা সম্পন্ন করেছি। আর এই দেখো, ওকে তিলক পরিয়ে দিচ্ছি। আর অযোধ্যার রাম মন্দিরে কিন্তু তোমরা সকলেই হয়তো জানো কি রামচন্দ্রের তিলক পরানো হয়েছে। সূর্য রশ্মি দিয়ে রামচন্দ্রের তিলক, মানে স্বয়ং সূর্যদেব রামচন্দ্রের তিলক এঁকে দিয়েছেন। খুব সুন্দর একটা দৃশ্য ছিল, লাইভ টেলিকাস্ট হচ্ছিল টিভিতে, ফোনে। যাই হোক, এরপর দেখো, যেমন ছোট্ট রাজকুমারদের মাথায় এরকম একটা ব্যাপার থাকে, তো সেরকমই একটা হেয়ার স্টাইল করার চেষ্টা করলাম। দেখো, এই যে আর একটা ময়ূর পুচ্ছওয়ালা মুকুট পরিয়ে দিলাম, কত সুন্দর লাগছে। আর এই যে হচ্ছে ওনার ধনুষ নিয়ে রেডি আমাদের শ্রী রামচন্দ্র। দেখো তো কীরকম লাগছে, চিনতে পারছো? এটা কি আমাদের সেই দুষ্টু মিষ্টি মাধব? এই দেখো কতটা সুন্দর লাগছে, লাল টুকটুকে একটা পোশাক ধারণ করে, বড্ড সুন্দর লাগছে, প্রচণ্ডই সুন্দর লাগছে। দেখো কতটা মিষ্টি লাগছে, সুন্দর লাগছে। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের ছোট্ট মিষ্টি রামলালা কিন্তু একেবারেই রেডি। আর আমাদের মা সীতাও কিন্তু একেবারে রেডি হয়ে বসে গেছেন।
ঠিক আছে। এরপর কিন্তু আমি চন্দন বেটে নিচ্ছি চন্দন বাটায়। তো এই চন্দন বাটা দিয়েই আমি কিন্তু রোজ প্রত্যহ ওদের তিলক করি। তো আজকে আমার রামলালাকে এই চন্দন বাটা দিয়ে তিলক করে দিলাম। দেখো এবার তুলসী পাতা সহযোগে কিন্তু রামলালাকে তুলসী পাতা অর্পণ করলাম। এরপর দেখো আমাদের গাছে কিন্তু এই প্রথম স্থলপদ্ম ফুটলো। তো দুটো ফুল ফুটেছিল, তো একটা ফুল মা লক্ষ্মীকে দেওয়া হয়েছে এবং আরেকটা ফুল আমার রাম শিয়াকে আমি অর্পণ করছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এরপর চলো তোমাদের দেখাই, সবার ছোট্ট করে একটু শৃঙ্গার দর্শন করাই। এই যে আমাদের মাতা সীতা কিন্তু একেবারেই রেডি। কিন্তু যেটা বলেছিলাম যে আমাদের এই বাড়িতে লাইটের এত প্রবলেম যে অলওয়েজ আমার রাধা রানীর মুখটা কিন্তু মনে হয় যেন কালো হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। এরপর দেখো ভোগে আমি দিয়ে দিয়েছিলাম এই সেও ভাজা, লাড্ডু, ফ্রুটি এইসব দিয়ে দিয়েছিলাম। আর ধীরে ধীরে যে স্থলপদ্মটা ছিল সেটা কিন্তু পিঙ্ক হতে শুরু করে দিয়েছিল। তারপরে দেখো সুন্দর করে ওদের করে নিচ্ছি আরতি। ব্যাস আর কি, আরতি করেই কিন্তু ওদের ভোগ কমপ্লিট হবে। তো নিজের মতো করে ছোট্ট করে সেলিব্রেশন করার চেষ্টা করলাম। ইচ্ছে ছিল যে আমি একটুখানি ফুলমালা, মিষ্টি টিষ্টি সুন্দর করে একটু ফল নিয়ে আসবো, কিন্তু এতটাই রোদ উঠেছিল যে আমার পক্ষে বেরোনো সম্ভব হয়ে উঠলো না, কারণ আমার রয়েছে রোদে অ্যালার্জি। তো যার জন্যে আমি কিন্তু রোদের মধ্যে বেরোনোটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, খুব একটা এমার্জেন্সি না হলে বেরোই না। তাই জন্য পাড়ার দোকান থেকে লাড্ডু, সেও ভাজা, ফ্রুটি এই সমস্ত কিছু নিয়ে এসেছি আমার গোপাল রাধারানী খাবে বলে। তো আসলে এই সেবা এবং ওদের কেনাকাটা সব কিছুই কিন্তু আমার একার হাতে। তো একা যতটুকু ম্যানেজ করে আমি করতে পারি মন থেকে জাস্ট করার চেষ্টা করি, এটুকুই। আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি নিজে কি করে করি। তোমরা কিন্তু কি করে করবে না করবে সেটা সম্পূর্ণই তোমাদের ভাবের ওপর নির্ভর করে, তোমরা কতটা ভালোবেসে কতটা শ্রদ্ধা সম্পূর্ণভাবে করবে। ভালোবেসে আমাদের শ্রী জগন্নাথকে, শ্রী গোপালকে, শ্রী রামচন্দ্রকে যদি একটা তুলসী পাতাও দাও তাতেও সে কিন্তু সন্তুষ্ট। এই হচ্ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সাথে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না। দেখে নাও সবাইকে কতটা সুন্দর লাগছে। আর রাধারানী যে জামাটা পরেছে সেটা 2 বছর আগে রাধা অষ্টমীর জামা, আর সবাই আজকে লাল রঙের পরেছে, বড্ড সুন্দর লাগছে ওদের। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই গরমে নিজেদের অনেক খেয়াল রাখো, বাইরে অতটা বেরিও না, আর বেশি বেশি করে জল খাও, ডাবের জল খাও। চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিও।